সৌগত রায়কে আগামী দিনে আমাদের ড্রোন বা মিসাইলের সাথে বেঁধে ওপারে পাঠাতে হবে। ও মিসাইলের ব্যাপারে কি জানে? ও তো সারাদিন অন্য মিসাইলের চক্করে থাকে। এখন সৌগত রায় 14 পেগ মদ খাওয়ার পরে উনার নেশা হয়, ওই লোকের কথা শুনে কোনো উত্তর না দেওয়াটাই ভালো। ভালো থাকুন, যে কদিন বেঁচে আছেন পৃথিবীর বোঝা না হয়ে ভালোভাবে থাকুন। ভারতবর্ষের মধ্যে কারা পাকিস্তানি, ভারতীয়র ভেটধারী, সেটাও ভারতবর্ষের মানুষ চিনে গেছে। বিজেপির তরফ থেকে তিরঙ্গা অভিযান এবং এই মিছিলে বঙ্গ বিজেপির যে একাধিক নেতৃত্ব রয়েছেন তারা হাঁটছেন। এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল, সকলেই কিন্তু আজকের কলেজ স্কয়ার থেকে যে তিরঙ্গা অভিযান অপারেশন সিঁদুরের সফলতার জন্য মিছিল শুরু হয়েছিল, সেই মিছিলে তারা হাঁটছেন। ক্রমশ এই মিছিল কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে শ্যামবাজারের দিকে যাচ্ছে এবং একাধিক এই সময় চাকরি প্রার্থীরাও চাকরি হারিয়েছেন। সব মিলিয়ে রাজ্য রাজনীতির যে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত রয়েছে। সেই প্রসঙ্গে কি বলছেন তারা, আসুন জেনে নিই। মিছিলের মাধুর্য নষ্ট করবেন না। এই মিছিল তেরঙ্গা যাত্রা দেশকে প্রণাম করতে, আর্মিকে জয়ধ্বনি দিতে, আর দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গ আছে, কলকাতা আছে, এটা বলার জন্য। আগামী 15 দিন কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা শুধু মাতৃবন্দনা হবে, তেরঙ্গা যাত্রা হবে। নো রাজনীতি, নো রাজনীতির কোচকচানি, নো ভেঙে দাও গুড়িয়ে দাও, নো ভোট চাই ভোট দাও, এসব হবে না। দেশ বিরোধী যে কাজ করবে আমাদের কিছু করতে হবে না, দেশপ্রেমীরা ওদের গায়ে কালি ছেটাবে। এই মিছিলের সৌন্দর্য নষ্ট করবেন না। যেভাবে ভারতীয় সেনা পরাক্রম চালিয়েছে তাতে দশকের পর দশক পড়াশোনা করাবে, রিসার্চ করাবে যে আধুনিক যুগে এত অত্যাধুনিক আক্রমণ ভারতীয় সেনা কিভাবে চালাবে। শুধু না, ভারতীয় অস্ত্রে হয়েছে ব্রহ্মস। ভারতের যারা বিজ্ঞানী, যারা ইঞ্জিনিয়ার, তাদেরকেও হ্যাটস অফ। দিস ইজ ফার্স্ট টাইম এন্টায়ার অপারেশন। আর ওরা তো সব করেছে তুরস্কের, চীন আর তুরস্কের ড্রোন বলুন, এমনকি তুরস্কের 2জন আর্মিও মারা গেছে। মানে পাকিস্তানের যুদ্ধ করার মতো সৈনিকও নেই। এই তুরস্কের ভূমিকম্পের সময় ভিখারি পাকিস্তান যায়নি। মোদিজি আমাদের সমস্ত সিভিল ডিফেন্সের লোকেদেরকে পাঠিয়ে সেখানে করেছে, আর্মিদের পাঠিয়ে করেছে। এনডিআরএফ পুরো পড়েছিল। দেখুন, এর আগেও সৌগত রায়ের পার্টি বলেছিল যে কোনো রকম সীমান্তের ওপারে গিয়ে মারা হয়নি, যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। তো বারবার এদের এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আমার মনে হচ্ছে সৌগত রায়কে আগামী দিনে আমাদের ড্রোন বা মিসাইলের সাথে বেঁধে ওপারে পাঠাতে হবে, তাহলে উনি দেখে ফিরতে পারবেন যে কি হয়েছিল। গাল টেপা অভ্যেস তো, সেটা সাংবাদিকা বা অন্য কেউ মানে ঠাহর করতে পারেনি আর কি। গাল টিপে টিপে অভ্যেস তো, কি করবে না। ভয়ঙ্করতম দিন গতকাল। শিক্ষার উপরে যে ধরনের আক্রমণ রাজ্যের পুলিশের তরফ থেকে নেমে এসেছে, সেই আক্রমণ বর্বরচিত, অসভ্য, এবং শিক্ষা ব্যবস্থার উপরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না। সৌগত রায়কে কি দোষ দেবেন? সৌগত রায়ের যে নেত্রী, সে তো সেনাবাহিনী সবসময় প্রশ্ন তুলে গেছে। বালাকোটে প্রশ্ন করেনি, পুলওয়ামাতে প্রশ্ন করেনি, সাবুত চাইনি। সেরকমই একই জিনিস আজকে যারা মিনি পাকিস্তানের কথা বলেছে, যে পশ্চিমবঙ্গের একটা অংশ মিনি পাকিস্তান, তার কোনো শাস্তি হয়েছে? তারা আবার সম্প্রীতি মিছিল করবে। যারা পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান বলে, হিন্দুদেরকে কোণঠাসা করার চেষ্টা করে, তাতে হিন্দুদের 25 জন হিন্দু মাকে মেরে দেওয়া হলো, মায়ের সিঁদুরকে মুছে দেওয়া হলো, আর তারা সম্প্রীতি মিছিল করছে। সব লোক দেখানো। এই যে বলে দুই একটা মিসাইল হয়ে চলে গেছে, দুই একটা মিসাইল হয়ে পাকিস্তানে চলে গিয়েছে। ভারতবর্ষের যে কোনো গৌরবের মুহূর্তকে তারা ছোট করতে চায়, এবং তাদের টিএমসি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, মানুষ এদের চিনে গেছে। পাকিস্তান শত্রু আমরা জানি, কিন্তু ভারতবর্ষের মধ্যে কারা পাকিস্তানি, ভারতীয়র ভেটধারী, সেটাও ভারতবর্ষের মানুষ চিনে গেছে। দাদা, সৌগত রায় বলছেন যে এরকম কিছু হয়নি অপারেশন সিঁদুর। এখন সৌগত রায় 14 পেগ মদ খাওয়ার পরে উনার নেশা হয়, ওই লোকের কথা শুনে কোনো উত্তর না দেওয়াটাই ভালো। একটা লম্পট টাইপের লোক আছে, দেশ বিরোধী লোক আছে, 5 লাখ টাকা নিয়ে বলে বিগ মানি রিচ কোম্পানি, তার কথার কোনো ক্রেডিবিলিটি আছে? এই যে বলছেন দুই একটা মিসাইল হয়তো চলে গেছে ওই দিকে, ও মিসাইলের ব্যাপারে কি জানে? ও তো সারাদিন অন্য মিসাইলের চক্করে থাকে।
দেখা যাচ্ছে বলছেন যে ভারতীয় যে সেনা যে পাকিস্তানের ড্রোনগুলোকে নামানো হয়েছে সেরকম কিছু করেনি, প্রমাণ দেখাচ্ছে না যে এরকম আদৌ করেছে তারা। ও আসুক, পাবলিকলি একটু বলুক, প্রমাণ দেখতে চাইছে, ওকে পাবলিক কে লিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবে। আগে দেখা গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতি দলের তৃণমূলের একাংশ ক্ষোভ দেখেছিলাম, কিন্তু আজকে দেখতে পেলাম যে উত্তর কলকাতা জেলা সভাপতির পদ থেকে তাকে সরানো হলো। কি বলবেন এই বিষয়ে? না, আমার এই বিষয়ে কিছুই বলার নেই। এটা বহু দিন ধরেই এই ক্ষোভ দলের মধ্যে ছিল, আছে, এখনও রয়েছে বিভিন্ন জেলার ক্ষেত্রে। তবে এবার সুদীপ ব্যানার্জিকে সরিয়ে ওর বউকে করে দেবো, আবার কে নয়নাকে করে দেবো, ধরবে তো, ফোন টোন করে, মেসেজ করে, বিরক্ত করবে মমতা ব্যানার্জিকে, হ্যাঁ, নয়নাকে করে দেবে। দলের পদ গেলেও বাড়ির মধ্যে থাকবে বলছে। আমি জানি না, তো কান্নাকাটি করবে, ধরাধরি করবে, মেসেজ করবে, ফোন টোন করবে, যেগুলো ওর করে, ওর স্বভাব। হ্যাঁ, স্বভাব বলছেন মানে এর আগেও হয়েছে? হ্যাঁ, এর আগে ও সমস্ত এইভাবেই করে, ওর তো অন্য কোনো কিছু নেই এইগুলোই। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বিরক্ত করা। হ্যাঁ হ্যাঁ, কিছু পাওয়ার জন্য ও কি করতে পারে আর কি করতে পারে না সেটা সর্বজন বিদিত, যার জন্য দল থেকে একবার ওকে তাড়িয়েও দেওয়া হয়েছিল। করে এক দল আর অন্য দলের সঙ্গে যোগাযোগ করে মন্ত্রী হতে গিয়েছিল, তাই মমতা ব্যানার্জি দল থেকে তাড়িয়ে দিয়েছিল। পাড়ার কিছু বয়স্ক দাদু থাকে যাদের বয়স গেলে মাথা খারাপ হয়ে যায়, তাদেরকে ইগনোর করুন। ওনার বয়স বেড়েছে, উনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটুকুই কামনা। ওনার মতো লোককে নিয়ে বিশেষ মন্তব্য নিয়ে উনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে নাচফাচ করুক, ভালো থাকুন, যে কদিন বেঁচে আছেন পৃথিবীর বোঝা না হয়ে ভালোভাবে থাকুন। যেখানে দেশবাসী মেনে নিচ্ছেন অপারেশন সিঁদুর সাকসেসফুল হচ্ছে, ওখানে উনি বলছেন যে প্রমাণ দেখা যায়, দু একটা মিসাইল নাকি গিয়ে এমনি। আমি এক্ষুনি বললাম যেটা, আমি আবার রিপিট করছি, একটা বয়স্ক লোক, ওনাকে অনুরোধ করব পৃথিবীর বোঝা না হয়ে থেকে যে কদিন আছেন ভালো হয়ে থাকুন, কটু কথা বলবেন না, সুস্থ থাকুন। আচ্ছা, সব্যসাচী দত্তের যে গতকাল আমরা দেখেছি সাংবাদিককে একেবারে থ্রেট দেওয়া, গালে হাত দিয়ে একবার বোঝানোর চেষ্টা করা, কিংবা টেনে নিয়ে এসে গাড়ির সামনে শুইয়ে দেওয়া চাকরিহারা একজন শিক্ষক। কে সব্যসাচী দত্ত? একটা সিন্ডিকেট কিং, চুন বালি ইট সুরকির মাফিয়া, ওই এলাকা তোলাবাজি করে বেড়ানোর লোক। কে বিজেপিতে ছিলেন? ছিল তো। কে সব্যসাচী দত্ত? বিজেপিতে এসে উনি বুঝতে পারলেন এই দুর্নীতিটা করা যাচ্ছে না, তিনি যেখানে দুর্নীতি করা যায় সেখানে আবার চলে গেছেন। উনি বিশেষ কোনো মন্তব্য নেই। আমি আবার বলছি, উনি কোনো রাজনৈতিক নেতা নন, উনি হচ্ছে মাফিয়া, একটা মাফিয়ার মতো কাজ করেছে। আপনারা সাংবাদিকতায় নতুন হতে পারেন, 2015 সালে উনি একই কাজটা করেছিলেন। এটা ওনার নতুন না, এটা ওনার ট্র্যাক রেকর্ড। দেখুন, তৃণমূল নেতার ছদ্মবেশে একদল গুন্ডা পুষেছে, তার মধ্যে ওই একটা। তো সেই কারণে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস এখন শিক্ষক আন্দোলন ভাঙার জন্য গুন্ডা আর পুলিশ ছাড়া তো ওদের কাছে কেউ নেই। সেই কারণে গুন্ডা আর পুলিশ দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করছে। আজকে যে শিক্ষকরা পথে বসেছে তার জন্য দায়ী তো মমতা ব্যানার্জি। যদি এই শিক্ষক পদ বিক্রি না করত, আজকে শিক্ষকদের রাস্তায় বসতে হতো না। অতএব শিক্ষকদের রাস্তায় বসানোর দায়িত্ব পুরোপুরি মমতা ব্যানার্জি। এই পাপ মমতা ব্যানার্জি করেছে। সেই কারণে শিক্ষক যারা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে ভাঙার চেষ্টা যারা করছে, বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না, এটাই আমাদের বিশ্বাস। যে সাফল্য, অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে আজকে আপনারা পথে নেমেছেন, দলীয় পতাকা দেখতে পাচ্ছেন না, জাতীয় পতাকা হাতে রয়েছে। সেই সাফল্যটা কোথাও গিয়ে একটা প্রশ্ন তুলছেন সৌগত রায়, তিনি বলছেন এরকম কিছু হয়নি, প্রমাণ চাইছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে সৌগত রায় মমতা ব্যানার্জির কাছে প্রমাণ চাক। কারণ মমতা ব্যানার্জি শনি আর রবি দুদিন ওদের ব্লকে ব্লকে সেনাদের সম্মান জানানোর কার্যক্রম রেখেছে। অতএব মমতা ব্যানার্জির কাছে প্রমাণ চাক। আর স্যাটেলাইটের সমস্ত সেনাদের জারি করা ছবি আছে, কিন্তু ওই স্যাটেলাইটের ছবি সৌগত কি করে বুঝবে? ও মদের গ্লাস আর মদের বোতল ছাড়া আর কিছু বোঝে? যে লোকটা 5 লক্ষ টাকা প্রকাশ্যে ঢুকিয়ে দিল, টাকাটা যে দিল কে, সে কিসের জন্য দিল? মানুষ মারার টাকা না রক্ত বেচার টাকা? কিচ্ছু জানার দরকার নেই। টাকা পাও, পকেটে ভরো। এই জাতীয় যে নেতা, তার মুখ থেকে শুনতে হবে ভারত প্রেমের কথা। ও টাকা প্রেম জানে আর মদের গ্লাস প্রেম জানে, এর বাইরে কিছু হয় না। অতএব এই জাতীয় অযোগ্য অপদার্থদের দেশ থেকে বের করে দেওয়া উচিত। এদের যে ভোটাধিকার তা সম্পূর্ণ কেড়ে নেওয়া উচিত। নাগরিকত্ব রাখার অধিকার এদের নেই।
এখন যদি আমি এরকম ধরনের কথা বলি যে সৌগত রায়কে মিসাইলের সাথে উড়িয়ে দেওয়া উচিত বা মিসাইলের সাথে ঘুরে যাওয়া দেখে আসা উচিত, একবার এটা চিন্তা করে দেখুন, আপনার ভাই বা আপনার বাবা সে পাইলট, সে এখান থেকে একটা সুখোই উড়িয়েছে এবং সেখানে গিয়ে প্রত্যাঘাত করে আবার অক্ষতভাবে ফেরত এসছে। এটা তো একটা টেকনিক্যাল জিনিসও আছে, তার প্রফেশনাল গুণটাও আছে এবং জানকে হাতেলিতে রেখে বলে। যারা বর্ডারে দাঁড়িয়ে আছে, ওপাশ থেকে কখন গুলি আসছে, কখন বোম আসছে, কখন রকেট আসছে কেউ জানে। যারা এইভাবে জীবন দেয়, তারা যারা দেশের জন্য নিজেকে সমর্পণ করে দিয়েছে, তাদের এই জিনিসটাতে কষ্ট হয়, আর কিছু না। পলিটিক্যাল পার্টি সে তো আজকে আছে, কালকে নেই, চলে যাবে, অন্য শাসন আসবে, কিন্তু সেনা তো সেনাই আছে। তুমি যদি কারোর নাম খারাপ করছো, তাহলে এই বিজেপি সরকারকে খারাপ করছো না, তুমি সেনার নাম খারাপ করছো। সেনার ব্যাপারে সেনা কটা মিসাইলকে ভারতের আকাশে যে ড্রোনগুলো দেখা যাচ্ছিল, সেই ড্রোনগুলো কটা নামিয়েছে প্রমাণ দিই। হ্যাঁ, এই ব্যাপারটাও আপনাকে বলছি, এখানে যত আছে আর যেই থাকুক না কেন, 5 থেকে 10% পর্যন্ত খবর আমি আর আপনি জানি, আর কিন্তু কেউ জানে না। সে যে পলিটিক্যাল লিডারই হোক না কেন, যে মুখ্যমন্ত্রী হোক না কেন, অন্যান্য মন্ত্রী হোক না কেন, তারা জানে না যে আমাদের দেশে 5 থেকে 10%ই লিক হবে, বাকিটা লিক হবে না। এখন কিরানাতে কি হয়েছে, আকাশ মেরেছি না ব্রহ্মস মেরেছি না হ্যামার মেরেছি, কতগুলো বম মেরেছি, সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু যা করা হয়েছে সেটাকে বলে প্রচণ্ড আঘাত করা। বিশেষ করে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় আমাদের যে দেশপ্রেম বোধটা, সেটা কিন্তু জাগেনি। আপনি যদি এখন নাথুলায় যান, তাহলে সেখানে বাবা মন্দির দেখলেন, সেখানে আর্মিদের কাজ দেখলেন, বা আমাদের কোনো একটা আর্মির ভাই মারা গেছে, তাকে যখন ডেড বডিটা তিরঙ্গা ঝান্ডায় মুড়ে এসছে, বিগুল বাজানো হচ্ছে বা সালামি দিচ্ছে, তখন কিন্তু আপনার একটু দেশপ্রেম বোধটা জাগে। বাকি দেশপ্রেম বোধটা নেই। দেশপ্রেম বোধ যদি না থাকে, দেশকে ভালোবাসার ব্যাপারটা যদি না থাকে, তখন আপনি এই ধরনের কথাই বলবেন। এবং সেখানে একটা পলিটিক্যাল করে দেওয়া, এইটা তো একেবারেই মানা যায় না। আপনার কি এটা, আপনি যেটা করছেন সেটা দেশকে কমজোর করছেন। আপনার দেশ আগে একেবারেই শক্তিশালী ছিল না, আজ দেশ শক্তিশালী হয়েছে বলে সবাই আজকে রেসপেক্ট করে, এটা বুঝতে হবে। দেশ যদি আগের মতনই থাকতো, তাহলে সেই কাঁই করতো, সেই অবস্থা হতো। দেশকে তো শক্তিশালী হতে হয়েছে, ডিফেন্সের দিক থেকেও হতে হয়েছে এবং আপনাকে পয়সার দিক দিয়েও হতে হয়েছে, ইকোনমিক ওয়েভাবে হয়েছে। আমরা কিন্তু প্রধানমন্ত্রীকে ফ্লাইওভার, বন্দে ভারত ইত্যাদির জন্য আনিনি, ওনাকে এনেছি এই দেশটাকে সুরক্ষা করার জন্য। কাজ হচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেশকে সুরক্ষা করার জন্যই প্রধানমন্ত্রী এসেছেন। পাকিস্তান তো 7 তারিখে যদি না আমাদের প্রধানমন্ত্রী যে 6 তারিখে রাত গেছে, যদি না ওই এটা জওয়ানকে যদি না পাঠাতো, কিন্তু ভারতবর্ষের কেউ একজন থাকবে, সে মুসলিম, খ্রিস্টান এবং হিন্দু এবং দলীয় থাকতে পারতো না। কিন্তু আমি একটা মুসলিম সম্প্রদায় মানে জঙ্গিকে আমি পছন্দ করি, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি ভারত মায়ের মাটিতে জন্ম করেছি, এই হিন্দুস্তানের মাটি জন্ম করেছে, আমি হিন্দুস্তান জিন্দাবাদ আর পাকিস্তান আমার কাছে মুর্দাবাদ। বেশ কিছু মুসলিম আছে যারা পাকিস্তানকে সমর্থন করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা আমার মতামত, তারা এখান থেকে, ওরাই তো জঙ্গি, ওদের এখান থেকে তেরিয়ে পাকিস্তানে পাঠানো উচিত। কারণ আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যে নদিয়ায় দেখা গিয়েছিল জঙ্গির সঙ্গে সবচেয়ে যদি বড় অপরাধী জঙ্গি হয় সেই মমতা বন্দ্যোপাধ্যায়, কালকের চাকরিদারদের কী হারে মারধর করছে। উনি একটা পুলিশ মন্ত্রী হয়ে ওনার পুলিশগুলো এমন লাঠি মার মেরেছে, বলেছিলেন ডবল চাকরি দেবো, উনি ডবল চাকরি দিতে পারলেন না, ডবল লাঠি পেটালেন। 21শে ভোট নির্বাচনে সেই মাস্টারগার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ভোটে জিতেছিলেন, আর সেই মাস্টারগার আজকে রাস্তায় তাকে পিটিয়ে। আপনি মুসলিম, আপনি পাকিস্তানকে সমর্থন করছেন না, আপনি বিজেপিও করছেন, লোকে তো মানে তৃণমূল তো সবসময় অভিযোগ করে যে মুসলিম সম্প্রদায়ের ভোট তাদের দিকে আছে। মুসলিম সম্প্রদায়ের ভোট ওকে অ্যাকচুয়ালি পছন্দ করে না, ও তো আজ যাগো মাল খাও ভোটে দাও, ও অ্যাকচুয়ালি ছাপকা ধর্ষণ তো 1 নম্বর এগিয়ে আছে। মুসলিমেরা ওর কেউ ভোটটা দেয়, তার মদ খাইয়ে ভোট কেনে বলছেন, মদ খাইয়ে তো ভোট কেন, নারীঘাট দিয়েও ভোট কেনে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কাজ তো এটাই। আজকের কত মায়ের কপাল থেকে সিঁদুর উঠে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় একবারও মনে পড়লেন না, একবারও কারোর কাছে যার ইচ্ছা হলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি নিজে মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান কি আদিবাসী আমরা নিজেরাও জানি না। কখন সে ইফতার পার্টি যাচ্ছে, কখনো সে রোডে নামাজ পড়ছে, কখনো তিনি ফুরপুরাতে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বা হিন্দুদের আমনমনি করে, ওনাকে আর নবান্ন 14 তলা বসতে হবে, ওনাকে কালীঘাটে বসিয়ে দেবেন হিন্দু ভাইরা।
আর মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমে তো দাঙ্গা লাগানোর কাজ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।